হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। আয়োজন দেখে বুঝতে পারছেন যে আমি ডিম চপ তৈরি করব। ডিম চপের জন্য অবশ্যই ডিম লাগে, তারপর লাগে ব্রেড ক্র্যাম্ব। ডিমে আমি এখানে গুঁড়া করে নিয়েছি, তার মধ্যে অবশ্যই লবণ দিতে হবে। আর এই যে এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, পুদিনা পাতা, লবণ, শুকনো মরিচ আর হচ্ছে ধনে পাতা। তো যেটা করব, আমি মচমচা মরিচগুলোকে লবণের মধ্যে ভালো করে ডলে নেব। মরিচ ডলা হয়ে গেলে যে যেমন ঝাল খান ঠিক সেভাবেই মরিচ দেবেন। পুদিনা পাতাগুলোকেও মাখবো, ধনে পাতাগুলোকেও মাখবো। মরিচ যার যেমন পছন্দ, একটু কাঁচা মরিচও দেওয়া যায়। আবার যারা অনেক বেশি ঝাল খেতে চান তারা একটু চিলি ফ্লেক্স দিতে পারেন। আমি হচ্ছে শুকনো মরিচ দেব, যেহেতু বাচ্চারা খাবে। এর আগে একদিন করেছিলাম, ওরা বেশ পছন্দ করে খেয়েছে, তো ভাবলাম আজকেও করি। এটা এমন একটা খাবার ঘরে তৈরি করে ফ্রোজেন করেও রাখা যায়। তো ফ্রোজেন করে রাখলে সুবিধা, মেহমান আসলেও চটপট ভেজে দেওয়া যায়। বিকেলের নাস্তায় একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, তো বানিয়ে মানে বের করে ভেজে নিলেন। ভাজার 10-15 মিনিট আগে বের করে নিলেই হয়। তারপরে গরম তেলের মধ্যে মিডিয়াম আঁচে উল্টো পাল্টে ভেজে নিলে ফ্রোজেন চপটা খাওয়া যায়। আমি পুদিনা পাতা ধনে পাতা বেশ খানিকটা করে দিয়েছি, এতে ফ্লেভারটা জোস আসে। শুধু ধনে পাতাও দেওয়া যায়, কারণ অনেকে হচ্ছে পুদিনা পাতার ঘ্রাণটা পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা। বাট আমার বাচ্চারা খায় আলহামদুলিল্লাহ, এই জন্য হচ্ছে আমি একটু বেশি করে পুদিনা পাতা দিয়ে নিয়েছি। একটু সরিষার তেল দিয়ে নিব, তাতে হচ্ছে হাতের মধ্যে এরকম চিপকে ধরে থাকবে না। সরিষার তেলের ফ্লেভার অসাধারণ লাগে ভর্তায়, বিশেষ করে মনে হচ্ছে এখান থেকে একটু ভর্তা তুলে নেই, গরম ভাতে খাই। বাঙালি মানেই ভর্তা লাভার। তো এই যে আমার ভর্তা রেডি। এখন আমি চপগুলাকে রেডি করব। একটা একটা করে চপ রেডি করে নেব। চপগুলো খেতে খুব ভালো লাগে, ভাতের সাথেও খাওয়া যায়। রমজান মাসে তৈরি করে ফ্রিজে রাখলে খুব সহজেই ইফতারের সময় ভেজে নেওয়া যায়। একে একে রেডি করে নিলাম অনেকগুলো চপ। এখন ভাজার বেলা। একটা একটা করে চপ আমি ডিমের মোগলাই দিব। ডিম থেকে কুড়িয়ে নিয়ে ব্রেড ক্র্যাম্বে দেব। এটা আমি প্রথম খেতাম হচ্ছে আমার অফিসের ক্যান্টিনে। এত মজা লাগতো, তখন চিন্তা করতাম যে এত সুন্দর করে কিভাবে বানায়, একটা এক একটা কালো জামের মতো। আমি কিন্তু ডিমের গোলায় একবার না 2বার করে ডুবাচ্ছি। এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, তাতে ওভার লেয়ারে মজাটা আমার কাছে বেশি মনে হয়। রেডি করে ফেললাম চপগুলো, এখন ভাজার পালা। তেল গরম হয়ে গেছে, একে একে আমি চপগুলো দিয়ে দিব। একদম হচ্ছে ওই পোড়া বাড়ির চমচমের মতো আর কি। চটির চাইতে আমার মনে হয় এটাগুলো নাড়তে চামচই ভালো।
উল্টে পাল্টে ভাজবো এখন। এভাবে সুন্দর করে একটা চামচের সাথে আরেকটা চামচের সাপোর্ট নিয়ে ভেজে নেবেন। ডুবা তেলেও ভাজা যায়, বাট আমার কাছে মনে হয় যে ডুবা তেলে অনেক বেশি তেল ইউজ হয়। আমার কাছে এইভাবে ভাজাটাই ভালো লাগে। প্রায় ভাজা হয়ে গেছে, এখন একে একে আমি তুলে নেব। ভেজে নিলাম একে একে ক্রিস্পি এগ পটেটো চপ। কতটা ক্রিস্পি দেখেছেন? তো এভাবে আপনারা ভেজে খাবেন, তৈরি করে খাবেন, আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই। শুভ সকাল সবাইকে।